নমস্কার, আমি ফাল্গুনী। আপনারা জানেন, মানব জন্মের মূল লক্ষ্য হলো আধ্যাত্মিক উন্নতি, এবং সেই প্রসঙ্গে আমরা প্রায়ই একটি শব্দ সাধনা উচ্চারণ করি। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনের সাধনার মূল অর্থ ও তার গতিপথ নিয়ে আলোচনা করব। অবশ্য এটা পূর্ণ করতে কয়েকটি অধিবেশনের প্রয়োজন হবে। আজকে প্রথম প্রতিবেদন শুরু করছি। সাধারণ বাংলা ভাষায় সাধনার মূল অর্থ হল কোনো নির্দিষ্ট উদ্দেশ্য, আধ্যাত্মিক লক্ষ্য বা ঈশ্বর লাভের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরন্তর অনুশীলন। তিনটি ভাগে সাধনা শব্দের প্রয়োগ করা হয়। প্রধান অর্থ আরাধনা বা ঈশ্বর প্রাপ্তির শেষ, অর্থাৎ সিদ্ধি লাভের একাগ্র বাসনা। দ্বিতীয়টি হল আধ্যাত্মিক মুক্তি ও ঈশ্বর লাভের উদ্দেশ্যে দীর্ঘস্থায়ী ধ্যান ও নিয়ম নিষ্ঠার চর্চা, যাকে যোগও বলা হয়। তৃতীয় ও শেষটি হল দেহকেন্দ্রিক ভাবনা থেকে, যেমন কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন বা ঈপ্সিত বস্তু লাভের জন্য কঠোর আত্মনিয়ন্ত্রণ ও অনুশীলন। আমরা যারা ঈশ্বর করুণা প্রার্থী, তাদের কাছে সাধনা শুধু আধ্যাত্মিক লক্ষ্য মানে স্পিরিচুয়াল গোল পূরণের কথা, যা জাগতিক বা বস্তুগত সুখ শান্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের আত্মা, মন ও মহাজাগতিক শক্তির গভীর সংযোগের সাথে জড়িত। আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্যগুলি নিয়ে আসুন একটু আলোচনা করি। পরম লক্ষ্যসমূহ হল সৃষ্টিকর্তা বা পরমেশ্বরের সাথে নিজের আত্মার মিলন ঘটানো, জন্ম ও মৃত্যু অন্তহীন চক্র থেকে মুক্তি পেয়ে পরম শান্তি অর্জন করা, নিজেকে চেনা, জীবনের আসল উদ্দেশ্য অনুধাবন করা, নিজের অহংকার বা আমিত্বকে ত্যাগ করে সম্পূর্ণ ঈশ্বরের প্রতি সমর্পিত হওয়া। দেহকেন্দ্রিক রিপু যেমন লোভ, হিংসা, রাগ ও মোহকে দূর রেখে মনকে পবিত্র করা। বহির্জগতের বস্তু থেকে নির্ভর না করে ভিতরের স্থায়ী ঐশ্বরিক আনন্দ খুঁজে বের করার চেষ্টা করুন। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জীব ও প্রকৃতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করতে হবে। বুঝতে হবে, যারা ধর্মের নামে মানুষে বিভাজন, ঘেন্নার প্রচার, অন্যকে হেনস্থা করতে অশুভ আচরণ ও পৈশাচিক আনন্দ অনুষ্ঠান করেন, বা দেবতার দেওয়া দান সামগ্রী চুরি করেন, তারা সর্বক্ষণ মন্দিরে বা দেবতার নামে ক্ষমতার লক্ষ্যে থাকলেও আসলে তারা মহাপাপী, তারা হবেন নরকগামী। এটা বুঝতে হবে। হিন্দু দর্শন, তাতে 4টি পুরুষার্থ মানুষের মধ্যে আছে, সেটা জানতে হবে। সেগুলো হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তার মধ্যে মোক্ষ হলো সর্বোচ্চ আধ্যাত্মিক লক্ষ্য। ধর্ম একটি বিশ্বাস। আসল পাপ পুণ্যের বিচার হয় ধর্মাচরণে, ধর্মের বিশ্বাসে হয় না। কেউ যদি বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, ওটা ভুল। সেরকম অর্থ ততটাই প্রয়োজন মানুষের, যা দেহকে ঈশ্বর সেবার জন্য সঠিক ও দৃঢ়ভাবে সুস্থভাবে রাখতে পারে। কাম একটি মহাপাপ, মানুষকে সহস্র যোজন ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। এটা পৈশাচিক শক্তি। ভগবত গীতা অনুসারে আত্মা, যা মানুষের আসল পরিচয়, তার সঠিক উদ্দেশ্য চিরতরে মুক্তি পাওয়া, যেটা সাধনার ফলেই সম্ভব। সেটা সম্ভব যখন জাগতিক সমস্যা এবং সমস্ত মায়া, কষ্ট, বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরম শান্তি লাভের দিকে এগোনো হয়।
এটা সম্ভব হয় যখন নিজের ভিতরের আত্মা ও মহাবিশ্বের পরম শান্তি দেওয়ার শক্তি আসলে যে তার এক, সেটা তার অনুভূতি হয়। অহং ব্রহ্মামি, এটাই তার সংস্কৃতে কথিত উপদেশ। অবিদ্যা দূর করে নিজের আসল রূপ সৎ চিত আনন্দ চেনা। সাধনার আরেকটি উদ্দেশ্য হল মনের চঞ্চলতাকে দূর করে একাগ্রতা আনা। সাধনা কি পথে হয় সে বিষয়ে একটু আলোচনা করব। সাধনার 4টি পথ প্রচলিত। এগুলো হলো কর্মযোগ, কোনো ফলের আশা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা। ভক্তিযোগ, এটা ঈশ্বরের প্রতি গভীর প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের পথ। জ্ঞানযোগ, এটা শাস্ত্র পাঠ, বিবেক, বুদ্ধি ও বিচার বিশ্লেষণের মাধ্যমে পরম সত্যকে জানার পথ। রাজযোগ, যা হলো অষ্টাঙ্গ যোগ, প্রাণায়াম বা ধ্যানের মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের পথে আনা। আজকের অধিবেশনে আমি শুধু কর্মযোগ এর সাধনার পথ নিয়েই আলোচনা করব। অন্যগুলো পরের অধিবেশনে আলোচনা করা হবে। ভগবদ গীতা অনুসারে কর্মযোগ হল ফলের আশা না করে কেবল কর্তব্য জ্ঞানে কাজ করে একটি অনন্য আধ্যাত্মিক পথ বেছে নেওয়া। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডের মধ্যে কিভাবে আধ্যাত্মিক লক্ষ্য অর্জন করা যায়, গীতায় সেই সহজ নিয়মগুলি বলা হয়েছে। কর্মযোগের প্রধান ও সহজ নিয়মগুলি বলছি। নিষ্কাম কর্ম, অর্থাৎ আপনার অধিকার কেবল কাজ করার উপর, তার ফলের উপর নয়। ফলের মোহ বর্জন, অর্থাৎ ভালো বা মন্দ কি ফল মিলবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। সমত্ব বুদ্ধি, অর্থাৎ সমতা বজায় রাখা। লাভ ক্ষতিতে অবিচল, কাজে সাফল্য আসুক বা ব্যর্থতা, লাভ কি ক্ষতি, সব পরিস্থিতিতে মনকে শান্ত ও স্থির রাখতে হবে। সাথে মানসিক ভারসাম্য রাখতে হবে। গীতার ভাষায় সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে সমতাভাবে রাখাই হলো যোগ। কর্তব্যবোধ ও সততা, এর অর্থ হলো সমাজে ও পরিবারে নিজের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে সেটা সততার সাথে পালন করা, অহংকার ত্যাগ করা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ঈশ্বরাপন্ন বুদ্ধি, অর্থাৎ কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করা। নিজেকে ঈশ্বরের দাস ভেবে, একটি যন্ত্র ও নিমিত্ত ভেবে কাজ করে যাওয়া, যার ফলে কাজের কোনো পাপ বা পুণ্য আপনাকে স্পর্শ করবে না। কর্মে কুশলতা, অর্থাৎ কাজকে অবহেলা না করে দক্ষতার সাথে সম্পাদন করা, এটাই হলো কর্মযোগ। মূলনীতি আলোচনার পর আপনাদের প্রশ্ন আসতেই পারে যে কর্মজীবনে আজকের দিনে বিশেষ করে কি করে এই কর্মযোগ প্রতিফলিত হবে, একটু আলোচনা করি। অর্থাৎ প্রশ্নটা হলো কিভাবে কাজ করে কর্মযোগের নীতি আজকের কর্মক্ষেত্রের বাতাবরণে আমি করব। প্রথমটা হলো নিজের কাজের ফলাফলের উপর নিজের অধিকার বা লোভ না রাখা, নিজের স্বার্থ চিন্তা না করে অন্যের কল্যাণে কাজ করা। কাজের সাফল্য বা ব্যর্থতা যাই হোক, মনের শান্তি বজায় রাখা। সমস্ত কাজের কৃতিত্ব বা ফলাফল ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। উদাহরণস্বরূপ বলছি, শিক্ষকের ক্ষেত্রে কোনো অতিরিক্ত লাভের আশা না করে শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসাবে গড়ে তোলা। চিকিৎসকের ক্ষেত্রে কেবল অর্থের জন্য নয়, মানুষের রোগ মুক্তির উদ্দেশ্যে সেবা করা। আর পরিবারের দায়িত্বের ক্ষেত্রে পরিবারের সদস্যদের প্রতি
কর্তব্যগুলো ভালোভাবে করে, ভালোবেসে করে নিষ্ঠার সাথে পালন করা। গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে যা বলা আছে তা বাংলায় বলছি। আপনার অধিকার কেবলমাত্র কর্ম করার উপর, কর্মের ফলের উপর কখনো নয়। আপনি কখনো কর্মফলের হেতু বা কারণ হবেন না। আবার কর্ম না করার প্রতিও যেন কোনো আসক্তি বা অলসতা না থাকে। সুতরাং আবার মনে করিয়ে দিই, কর্মযোগের মূল কথা হলো মনোযোগের কেন্দ্রবিন্দু কাজ এবং সেটাকে নিখুঁতভাবে করা। এটাই সাধনা। অহংকার থেকে মুক্তি, অর্থাৎ কাজ ঈশ্বর নিবেদিত একটা সুযোগ, সেটা মনে রাখা। মানসিক সমতা, সাফল্য ও বিফলতাকে একইভাবে দেখা। নিষ্ক্রিয়তা বিরোধিতা, অর্থাৎ আলস্যতা আধ্যাত্মিকতার পথ নয়। আধুনিক কর্মজীবনে, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে, কিভাবে কর্মযোগের প্রতিফলন ঘটবে এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। তারা বলেন, সকাল 9টায় বেরিয়ে যাচ্ছি, কখন বাড়িতে ফিরবো তার ঠিক নেই। সব সময় টার্গেটের একটা যেন যুদ্ধ, আর মনের মধ্যে আমাকে জিততেই হবে, কোম্পানির মধ্যে, ভিতরে এবং বাইরেও বটে। এখন বাস্তবটা দেখে দেখি, আমরা কাজের চেয়ে বেশি ভাবছি আমার প্রমোশন হবে তো, আমার মান সম্মান বাড়বে তো, বসের সুনজরে আসবো তো, কিছু বেশি টাকা পাবো তো। উত্তর হলো, অ্যাপ্রাইজাল বা বোনাসের চিন্তা মনের মধ্যে না রেখে সরিয়ে দিয়ে বর্তমানে প্রজেক্ট ও কাজটির নিখুঁতভাবে হচ্ছে কিনা সেটা দেখুন। মনে রাখতে হবে, আপনার নিয়ন্ত্রণ কেবল আপনার কাজের উপর, ফলাফলের উপর নয়। বাস্তবতা হলো, ডেডলাইন বা টার্গেট পূরণ না হওয়া ভেবে যদি মানুষ নিজের কাজের মধ্যে নামে, তার একটা স্ট্রেস হবে। তার ফলে সে কাজের সময় সে অসুবিধা পাবে এবং কাজটার থেকে তার মনোযোগও সরে যাবে, কাজটাও ভালো হবে না। তাকে অহংকার ও ক্রেডিট নেবার মানসিকতা বর্জন করতে হবে। মনোবিজ্ঞানীরাই বলেছেন যে মানুষ যদি উইন উইন অ্যাটিটিউড নিয়ে কাজ করেন, তাহলে সফলতা হয় বেশি। তার কারণ, কোনো কাজই পৃথিবীতে মানুষ একলা করতে পারে না, অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি যদি টিম ম্যানেজমেন্টে বিশ্বাস করেন, নিজেকে কাজের একমাত্র কর্তা না ভেবে সবার সাথে মিলেমিশে কাজ করেন, তাহলে দেখবেন আপনার সফলতা আসবে। এটাও একটা কর্মযোগের লক্ষণ। ব্যর্থতাকে মেনে নিতে হবে, বুঝতে হবে যে ফেলিয়ার্স আর পিলার্স অফ সাকসেস। বিফলতা থেকে শিক্ষা নিতে হবে। সততা ও নিষ্ঠা কাজে কর্মে প্রতিফলিত করতে হবে। প্রফেশনাল ইন্টিগ্রিটি রাখতে হবে। আমি একটা কোম্পানির হয়ে অন্যজনের স্বার্থ রক্ষা করছি, এরকম হলে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে কোনো শর্টকাট বা নিয়ম ভেঙে কোনো কাজ করলে এটা ঠিক কাজ হলো না, সঠিক কাজ হলো না, এবং সেটা কর্মযোগের অঙ্গও হলো না, সুতরাং সাধনার অঙ্গ হলো না। সুতরাং সৎভাবে কর্ম করুন, নিয়মভাবে কর্ম করুন। ঈশ্বরের নিবেদিত কাজ করছেন, এইভাবে কাজ করুন। ঈশ্বরকে সমস্ত কাজ নিবেদন করুন। ফলের আশা ঈশ্বরের উপর ছেড়ে দিন। আজ এখানেই শেষ করছি।